আমরা দেখেছি হাসিনাকে আধিপত্যবাদ, তার যে আধিপত্যের নগ্ন হস্তক্ষেপ পুরো জাতিকে বিষিয়ে তুলেছিল, জাতিকে একদম হত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যদি দেখি আধিপত্যবাদ কারা হয়, তাহলে আধিপত্যবাদ হয় সংগঠন। আমরা দেখেছি আওয়ামী লীগকে, এবং এখনো এই মুহূর্তে এসে আমরা বলতে পারি অনেক সংগঠনই আধিপত্যবাদের সেই চরিত্রের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা হলো আধিপত্যবাদ। কাজে যারা আধিপত্যবাদ হন, যারা পেশি শক্তির প্রয়োগ করেন, তারা নিগৃহীত হন, দেশান্তরিত হন। আমরা যদি বলি 11ই মার্চ 1982 সালে সর্বপ্রথম পেশি শক্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র হত্যার যাত্রা শুরু হয়েছিল, আর সেটা সেই হত্যার শিকার হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের 4 জন জনশক্তি, এবং অসংখ্য অগণিত ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা যদি বলি আধিপত্যবাদের, যেহেতু শর্ট কথা, আধিপত্যবাদের কি কারণে আধিপত্যবাদ হয়, এর 4-5টা কথা আমি খুব শর্ট বলতে চাই। এর ভিতর প্রথম হলো যে আধিপত্যবাদ হয় তখনই, বা পেশি শক্তির প্রয়োগ তখনই হয় যখন যে সকল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলা তারা তাদের আদর্শিক চর্চার জায়গাটাকে সুনির্দিষ্টভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ যাদের আদর্শ সুনির্দিষ্ট নয় এবং সুনির্দিষ্ট আদর্শ না থাকার কারণে তারা তাদের আদর্শ মনে করেন ক্ষমতা, তারা আদর্শ মনে করেন পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে, এক কথায় যদি বলি মাসেল পাওয়ারকে প্রয়োগ করার মাধ্যমে তারা আধিপত্যবাদ এবং পেশি শক্তির যে প্রয়োগ সেটা করে থাকে। কাজে আমাদের দেশের ছাত্র রাজনীতিতে আমরা যদি দেখি, তাহলে এটা দেখতে পাই যে আদর্শিক ছাত্র সংগঠন হয়ে গড়ে ওঠা, এই জায়গায় আমাদের চরম একটা ঘাটতি আছে এবং প্রচুর আমরা দেখেছি গ্যাপ। কাজে এই গ্যাপটা তখনই পূরণ হবে যখন আদর্শকে আমরা গ্রহণ করব। আধিপত্যবাদ কারা হয়? আধিপত্যবাদ আমরা আমাদের দৃষ্টি দিয়ে যদি দেখি, তাহলে এখন আধিপত্যবাদ হলো এক দেশের শাসককে আরেক দেশে উঠায় নিয়ে চলে যাওয়া, এক দেশের শাসককে সরাসরি হত্যা করা, অথবা এটা হলো ইন্টারন্যাশনালি আধিপত্যবাদ। অথবা আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে দেখি, তাহলে আধিপত্যবাদ হয় ব্যক্তি। আমরা দেখেছি হাসিনাকে আধিপত্যবাদ।